আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিপূর্বে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আলোচনার বিষয় সোনালী ব্যাংক পিএলসিতে আপনি যদি ডিপিএস করে থাকেন প্রত্যেক মাসে 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত, তাহলে মেয়াদ শেষে আপনি কত টাকা পাচ্ছেন এবং আপনাকে কোথায় যেতে হবে, আপনাকে কি কি কাগজপত্র সাথে নিতে হবে, প্রত্যেকটি বিষয় আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত যেহেতু আমরা ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি, সেই ক্ষেত্রে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো উপভোগ করার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকে চলে যাচ্ছি মেইন টপিকে। আমাদের টপিক হচ্ছে আমরা যদি 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকার ভিতরে যারা ডিপিএস করতে চাই তাদের মেয়াদ স্কিম বা মেয়াদের পরে কত টাকা পাচ্ছি সেই বিষয়টি। শুরুতে চলে যাব সোনালী ব্যাংকের ওয়েবসাইটে, কেননা আমাদেরকে জানতে হবে সোনালী ব্যাংক ডিপিএসের উপরে কত পার্সেন্ট করে লাভ দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংকের একটি ভেরিফাইড ওয়েবসাইটে আমরা আসছি। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে প্রথমে 1 নম্বরে যদি আমরা দেখি সোনালী ব্যাংক ডিপোজিট স্কিম নামে একটি অপশান দেওয়া আছে, যেটাকে আমি হাইলাইট করেছি। পাশে দেওয়া আছে যে ইন্টারেস্ট রেট, এবং এখানে বলা হয়েছে যে 6.50% এবং পাশে যুক্ত আছে কম্পাউন্ডেড। এটার মানে হচ্ছে চক্রবৃদ্ধি হারে। আর মান্থলি ইনস্টলমেন্ট মানে আপনি সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত এখানে মাসে জমা দিতে পারবেন। যেমন এখানে বলা হয়েছে বিডিটি বাংলাদেশ টাকায় 500 টাকা থেকে সর্বনিম্ন শুরু হবে এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনি প্রত্যেক মাসে এই ডিপিএসে জমা রাখতে পারবেন। পাশাপাশি টেনিওর দেওয়া আছে, মানে হচ্ছে মেয়াদকাল, এটা হচ্ছে আপনি 5 বছরের জন্য জমা রাখতে পারবেন। এর বাইরে অনেকগুলো অপশান দেওয়া আছে, যেহেতু আমরা আজকে 1 নম্বরটা নিয়ে আলোচনা করছি। এবার হচ্ছে এখানে যে 6.5% আমরা কম্পাউন্ডেড প্রফিট রেট পেয়েছি, এটাকে ক্যালকুলেশন করে আপনাদের জন্য খুব সহজে আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে তৈরি করেছি। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, সোনালী ব্যাংক পিএলসি ডিপিএস রেট 6.5% 2026, এবং বাম পাশে আমাদের মাসিক জমার স্কিমগুলো রয়েছে বা মেয়াদ রয়েছে, এবং হচ্ছে বোনাস রয়েছে, এবং হচ্ছে মেয়াদ শেষে আপনি কত টাকা পাচ্ছেন সেটা দেওয়া আছে। আপনি যদি প্রত্যেক মাসে সোনালী ব্যাংক পিএলসিতে 1000 টাকা করে ডিপিএসে জমা রাখেন, আপনার মেয়াদ হচ্ছে 5 বছর, এমন হচ্ছে বোনাস সোনালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে মেয়াদ শেষে আপনি পাচ্ছেন 72,706 টাকা। আপনি যদি 2000 টাকা করে প্রত্যেক মাসে জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে 5 বছর পরে আপনার বোনাস সহ 1,44,421 টাকা আপনি মেয়াদ শেষে পাচ্ছেন। 3000 টাকা যদি আপনি প্রত্যেক মাসে সোনালী ব্যাংকে ডিপিএস করেন এবং 5 বছর মেয়াদ শেষে 4000 টাকা বোনাস সহ 2,16,118 টাকা পাচ্ছেন। 4000 টাকা প্রত্যেক মাসে যদি আপনি 5 বছরের জন্য জমা রাখেন সোনালী ব্যাংকে, আপনার বোনাস সহ আপনি মেয়াদ শেষে পাবেন 2,87,824 টাকা। আপনি যদি প্রত্যেক মাসে 5000 টাকা করে সোনালী ব্যাংকে ডিপিএস করেন এবং যার মেয়াদ হবে 5 বছরের জন্য এবং বোনাস পাচ্ছেন 6000 টাকা, সেই ক্ষেত্রে আপনি মেয়াদ শেষে পাচ্ছেন 3,59,530 টাকা। তার মানে হচ্ছে এই বাম পাশে যে মেয়াদগুলো আমরা দিয়েছি বা আপনি যে মাসিক জমাগুলো করেছেন, এর বিপরীতে সর্বমোট পরিমাণ যে দাঁড়িয়েছে সেগুলো কিন্তু আমরা একদম ডান পাশে লিখেছি। এবার আরেকটি কথা বলে রাখি, এখানে যে আমরা আপনাদেরকে হিসাবটি দেখিয়েছি, যেমন আমার 1000 টাকায় আমার মেয়াদ শেষে আমার মূল টাকা আসার কথা ছিল 60,000 টাকা, 5 বছরে যেহেতু 60 মাস 60,000 টাকা আসার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে আমার প্রায় 12,706 টাকা আরও বেশি আছে। এখন বলি 12,706 টাকা যেটা, এটা কিন্তু আমার 6.5%-এর প্রফিটের সাথে এই 2000 টাকা কিন্তু সোনালী ব্যাংক পিএলসি আমাদেরকে এক্সট্রা বোনাস দিচ্ছে। সেই এক্সট্রা বোনাস যুক্ত হয়ে আমাদের এখানে প্রায় 12,706 টাকার মতো যুক্ত হয়েছে। এবার আরেকটি বিষয় বলি, এই যে এখানে আমরা যে হিসাবগুলো ক্যালকুলেশন করেছি বা এখানে আমাদের যে মূল প্রফিটটা আমরা বের করেছি, আমরা কিন্তু এই প্রফিট থেকে আপনাদের যে উৎসে কর কেটে নেওয়ার বিষয়টি সেটা কিন্তু যোগ করিনি বা আপনাদের এখান থেকে বাদ দেয়নি। যেমন হচ্ছে আপনি যদি এখানে আমাদের যে প্রফিটগুলো বের হয়েছে, আপনার যে মূল টাকা হচ্ছে 60,000 টাকা, এটার পাশাপাশি আপনি যে প্রফিটটা পেয়েছেন, প্রফিট থেকে কিন্তু আপনার 15% উৎসে কর অথবা হচ্ছে যে 10% উৎসে কর কাটা যাবে। কেননা আপনি যখন ডিপিএসটি খুলতে যাবেন সোনালী ব্যাংকে, আপনি যদি একজন আয়কর দাতা হয়ে থাকেন, আপনি যদি আয়কর প্রদান করে থাকেন সরকারকে, সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট যদি এই ডিপিএসটি করার সময় জমা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার প্রফিটের উপরে তারা 10% কাটবে। আর আপনি যদি সেটা না প্রদান করে থাকেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে 15% কাটবে। কিন্তু আপনার শুধুমাত্র আপনার প্রফিট থেকে, আপনার মূল টাকা থেকে না, আবারও
কথা বলছি, আপনার যে পরিমাণ লাভ পাবেন ব্যাংকের পক্ষ থেকে সেই লাভের থেকে আপনার মূল টাকাটা কাটা যাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে যেহেতু 5 বছর মেয়াদে হিসেবটি ক্যালকুলেশন করা হয়েছে, যদি ইনকেস কোনো কারণে যদি আপনার টাকাগুলোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি টাকাগুলো উত্তোলন করতে পারবেন কিনা। এই বিষয়টি হচ্ছে, আপনার যদি 1000 টাকা বা 2000 টাকা করে যে কোনো অ্যামাউন্টে আপনি ডিপিএসটি করেছেন, কিন্তু 2 বছর চালানোর পরে হঠাৎ করে 3 বছরের মাথায় আপনার টাকাগুলোর প্রয়োজন হয়েছে, আপনি কিন্তু অবশ্যই সাথে সাথে কিন্তু ডিপিএসটি ক্লোজ করে ফেলতে পারবেন। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং বাৎসরিক যে আপনি প্রফিটটা পাওয়ার কথা ছিল সেই বাৎসরিক প্রফিটও পাবেন। তবে আপনার মেয়াদ শেষ হওয়ার পরে যে প্রফিট পাওয়ার কথা ছিল সেই পরিমাণ কোনো প্রফিট আপনি পাবেন না। তা আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই যে ডিপিএসটি আমি করেছি, এই ডিপিএসের উপরে কোনো প্রকার লোন নেওয়া যাবে কি না। তো এই ক্ষেত্রে ব্যাংকগুলো তাদের নির্দিষ্ট একটি কাঠামোর উপর ভিত্তি করে তারা কিন্তু লোন প্রদান করে থাকে। যেমন হচ্ছে, আপনি এখানে যদি 5000 টাকা করে প্রত্যেক মাসে ডিপিএসের টাকা জমা রেখেছেন, আপনার অ্যামাউন্ট দাঁড়িয়েছে 3,59,000 টাকা, এবং হচ্ছে আপনার এর থেকে কম যদি অ্যামাউন্ট হয়ে থাকে, টোটাল অ্যামাউন্টের উপর বেসিস করে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ 90 থেকে 80 থেকে 90% ভিতরে কিন্তু আপনাকে ঋণ সুবিধা প্রদান করে থাকে। এই ছিল আজকের বিষয়। এবার হচ্ছে নোটে আমরা একটা ছোট নোট লিখেছি আপনাদের জন্য। এখানে নোটের বিষয়টি হচ্ছে, মুনাফার রেট যদি আপনার পরিবর্তন হয়, তার মানে হচ্ছে এখানে যে 6.5% আমরা একটু আগে বের করেছি, সেটা যদি কোনো কারণে ব্যাংক কর্তৃপক্ষ তাদের পরিবর্তন করে এবং পরবর্তীতে যদি আপনারা এই ভিডিওটি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে পার্সেন্টেজ, আমাদের যে লাভের পরিমাণ, সেটা কিন্তু কখনোই মিল পাবেন না। আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাংকগুলোর রেট যেহেতু সবসময় এক থাকে না, তাই নতুন আপডেটের বিষয়ে বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে। এই বিষয়টি জানার জন্য নিকটস্থ যে সোনালী ব্যাংক পিএলসি আছে সেখানে যেতে পারেন, অথবা হচ্ছে ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ যে ওয়েবসাইট আছে বা ফেসবুক পেজ আছে সেখান থেকে কিন্তু আপনাকে জেনে নিতে হবে। এবার হচ্ছে এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে কি কি কাগজপত্র সোনালী ব্যাংক পিএলসিতে নিতে হবে সেই বিষয়টি একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট খোলার কাগজপত্র। আপনি যদি সোনালী ব্যাংকে একটি সুন্দর করে ডিপিএস করতে চান, সেক্ষেত্রে যিনি গ্রাহক, মানে যার নামে অ্যাকাউন্টটি হবে, তার ভোটার আইডি কার্ড বা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, যেটা আপনারা বলেন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্ট যার কাছে আছে তার কাছে অবশ্যই সে একটি ফটোকপি অবশ্যই ব্যাংকে নিয়ে যেতে হবে এবং গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। এখানে জন্ম নিবন্ধনের বিষয়টি একটু ক্লিয়ার করি। জন্ম নিবন্ধন অনেকের হচ্ছে অ্যানালগ সিস্টেমে, যেমন হচ্ছে আগের যে হাতে লেখা যে জন্ম নিবন্ধনগুলো ছিল সেগুলো কিন্তু কোনোভাবেই আপনি নিতে পারবেন না, কারণ সেগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিজিটালাইজেশন যে জন্ম নিবন্ধন আছে, অথবা হচ্ছে আপনাকে ভেরিফাইড অনলাইন থেকে যে জন্ম নিবন্ধনটি বের করেন সেটা কিন্তু সত্যায়িত করে নিতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি 2 কপি গ্রাহকের নিতে হবে। গ্রাহক যাকে নমিনি চিহ্নিত করবে বা মনোনীত করবে, তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন ঠিক একই যে রুলস, সেই রুলসের উপরে আপনি যে কোনো একটি ফটোকপি নিতে হবে। নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে। এই ছিল ডকুমেন্টসের ক্ষেত্রে। আর অবশ্যই অ্যাকাউন্টটি খোলার জন্য নিকটস্থ যে কোনো সোনালী ব্যাংকে আপনাকে যেতে হবে এবং সেখানে বিস্তারিত বিষয় জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।